নমস্কার বন্ধুরা, এমজি ফ্যামিলির সকল সদস্যদের আমার প্রণাম, ভালোবাসা এবং স্নেহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ 13ই মার্চ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ ভিডিও। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে কি করে সারাদিন সংসারের সমস্ত কাজ সম্পূর্ণ করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনেক অনুরোধ রইল। তো সকালবেলায় তো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে মেয়ের খাবারটা বানিয়ে নিয়েছি, আর খাবারটা বানিয়ে এবার মেয়েকে খাইয়ে নেব। তো দেখো, এইভাবে কিন্তু ওকে সাথে নিয়েই আমার সমস্ত কাজ সম্পূর্ণ করতে হয়। আর ও কিন্তু যেহেতু ছোট, সেহেতু কিন্তু ভারী দুষ্টুমি করে। আর এই দেখো, ওকে চেয়ারে বসিয়েই কিন্তু আমি সকালের এই খাবারটা বানিয়ে নিলাম, আর এবার ওকে খাইয়ে নেব। আর সকালবেলায় কিন্তু ওকে আমি প্রতিদিন সুজি খাওয়াই। তো এই দেখো, আমার তো সুজি বানানো কমপ্লিট, কিন্তু খুব গরম রয়েছে, তো সেই কারণে একটু ফু দিয়ে নিচ্ছি আর ঠান্ডা জলে দিয়ে রেখেছি, যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, আর ওকেও তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি। আর যেহেতু সকালবেলাটা ওর কিন্তু অনেকটাই খিদে পেয়ে যায়, তো সেই কারণেও কিন্তু ও কান্নাকাটিও করতে থাকে খাবার জন্যে। তো চলো ওকে খাবারটা খাইয়ে নিই। আর আমার মনাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, পুরোটা খাবার কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। আর এবার আমি যাব রান্নাঘরের সমস্ত কাজ করতে। চলে গেলাম, তুমি খেলা করো। কি? হ্যাঁ, তুই আসবি? রান্নাঘরে গেলে কোনো কাজ করা যায় না মনা। আর তোমরা তো দেখতে পেলে যে মনাকে খাওয়ানোর পরে ও তো কান্না করছিল আমার সাথে রান্নাঘরে যাবার জন্যে। তো ওকে কোনো রকমে একটু শান্ত করে এই বড় ঘরে দিয়ে গেলাম ওর খেলনা বাটিগুলো, তো ওকে খেলবার জন্যে। তো ও তো সেটা নিয়ে খেলা তো করছে না, উল্টে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মানে বালতিটা হাতে নিয়ে খেলা করছে। এই হচ্ছে ওর খেলাধুলো। আর সারা দিন তো রান্নাঘর আর বড় ঘর এরকম করেই যায়। তো এবার হচ্ছে ওর জিওল মাছ এখানে জিয়ানো রয়েছে, আমার ছোটো মনার খাবার, তো সেটা আর কি মাছ দুটো রয়েছে, তো সেই মাছগুলো তুলে নেব। আর মাছ তুলতে আসলে ও যা করে কি বলবো। তো যাই হোক, এদিকে মাছগুলো হচ্ছে তুলে নিচ্ছি। আর দেখো, অবশিষ্ট কিন্তু এই দুটো জিওল মাছই রয়েছে, তো এই দুটোই আজকে তুলে নেব। তারপরে আবার হচ্ছে হাটের থেকে নিয়ে আসবে, তো তারপরে আবার জিওল মাছ জিয়ানো হবে, তখন আবার খেতে পারবে। তো যাই হোক, এদিকে তো জিওল মাছগুলো চলো তুলে নিই। আর মাছগুলো তো আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না, তো অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত আমি তুলতে পেরেছি। তো দেখো, একটা তুলছি তো আর একটা চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো শেষ পর্যন্ত দেখো দুটো মাছই কিন্তু আমার ঝুড়িতে চলে এসছে। তো এবার এই মাছগুলোতে একটু লবণ দিয়ে নেব, যাতে মাছগুলো আধা মরা হয়ে যায় আর আমি ভালোভাবে কাটতে পারি, যাতে মাছ কাটতে গেলে ওই মাছের যে কাঁটাগুলো হয় এই জিওল মাছের, তো সেই কাঁটাগুলো যাতে হাতে না ফুটে যায়। তো সেই কারণেই এই নুনটা দেওয়া। তো নুনটা দেওয়ার পরে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো অনেকটাই নেতিয়ে যায়, তো তারপরে ভালোভাবেই কেটে নেওয়া যায়। আর এইদিকে দেখো, এই যে চাল মেপে রাখা হয়েছে দুপুরে রান্নার জন্য, তো দেখতে পাচ্ছ নিচে কতগুলো চাল পড়ে রয়েছে। তো এইটা হলো আমার ছোটো মেয়ের কাজ, মানে রান্নাঘরে এসেই আগেই এই চাল মুঠ করে ধরে ফেলে দিল। কি আর করব, তখন আবার এই খুঁটে খুঁটে সব চালগুলো তুলে নিলাম।
যেহেতু চাল জিনিস একটা পড়ে থাকলেও মনে হয় যেন তুলে নিই, তো সেই কারণে এরকম খুঁটে খুঁটে সমস্ত চালটাই তুলে নিলাম। তো সকাল হলে কিন্তু এই রকমভাবেই আমার দিনগুলো কাটে, মেয়েকে নিয়ে। ওর দুষ্টুমি, ওর বদমাইশি, আমার কাজকর্ম, এইভাবেই একটা একটা করে দিন আমার চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই মোটামুটি চাল ফেলে দিয়েছিল, তো এই চালগুলো তো না তুলে নিলেই হতো না, তো সেই কারণে তুলে নিলাম। আর দেখো আজকে এদিকে বাটা মাছ নিয়ে এসছে, তো মাছগুলো কেটেই নিয়ে এসছিল, কিন্তু সেগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু দোকান থেকে মাছ কেটে দিলেও কিন্তু ওরা কিন্তু সেইভাবে ভালো করে আঁশটা ছাড়িয়ে দেয় না, তো সেই কারণে আবার আমি জল নিয়ে বসে পড়লাম মাছের আঁশ ছাড়াতে। আর একটা একটা করে সব মাছের আঁশগুলো সুন্দর করে পরিষ্কারভাবে ছাড়িয়ে নিলাম। আর আমি কিন্তু আগেও বলেছি যে আমি যেই কাজটাই করি সেই কাজটাই চেষ্টা করি সুন্দর করে পরিপাটি করে তৈরি করার। যে তাড়াতাড়ি করে কোনো কাজ করব কিন্তু সেই কাজটা ঠিক হবে না, নোংরা হয়ে থাকবে, সেটা করি না। তাড়াতাড়ি করেও করার চেষ্টা করি, আর সেই কাজটা যেন পরিষ্কার হয় সেই দিকটাও লক্ষ্য রাখি। আর দেখো দেখতে দেখতে তো আমার বাটা মাছগুলো সব তো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু যে জিওল মাছগুলো তুলে রেখেছিলাম, তো সেই জিওল মাছগুলো এবার কেটে নিচ্ছি। তো দেখতেই তোমরা তো আগেই দেখেছিলে যে যখন মাছটা জ্যান্ত ছিল ওর গায়ে মোটামুটি হাতই দেওয়া যাচ্ছিল না। আর এদিকে নুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ মাছটা অনেকটাই নেতিয়ে গেছে, তো আমি ভালোভাবেই মাছটা আর কি হাতে নিয়ে কাটতে পারছি, তো আমার কিন্তু অতটাও অসুবিধা হচ্ছে না। তো এইভাবেই কিন্তু আমি জিওল মাছগুলো কেটে থাকি। আমিও কিন্তু আগে জিওল মাছ কাটতে পারতাম না, তো আমিও রিসেন্টলি শিখেছি, মেয়েকে খাওয়ানোর জন্যই আর কি জিওল মাছটা কাটা আমায় শিখতে হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সংসারের সমস্ত কাজ করতে করতে হঠাৎ দেখলাম একটা হরেক মালের একটা ভ্যান আসলো আমাদের বাড়িতে আর কি, বাড়ির উঠোনে। তো আবার চলে গেলাম হরেক মালের দোকানের ওখানে। তো এখান থেকে অনেক কিছু কেনা হয়েছিল আজকে। তো দেখতে পাচ্ছ প্রচুর জিনিস আছে এই দাদার কাছে, তো সব হচ্ছে হরেক মাল 35 টাকা করে। তো এখান থেকে মোটামুটি অনেক টাকারই জিনিস নেওয়া হয়েছিল। তো এই দেখো এদিকে অনেক কিছু নিয়েছি, অনেক কিছু, বালতি, কৌটো, বোতল, গামলা, ঝুড়ি, মানে কোনটা নিইনি। তারপরে একটা হাতাও নিয়েছিলাম, কিছু বক্স, টিফিন বাটি, আবার একটা পাপোশ নিয়েছি। এই সমস্ত কিছুই আর কি নেওয়া হয়েছিল। আর তারপরে আবারও মনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই যে এইদিকে তো মনার জন্যে জল রোদে দিয়েছিলাম ও স্নানের জন্যে, আর ওইদিকে আমি কাজ করছিলাম রান্নাঘরে। আর এসে দেখছি যে মনা আমার জল নিয়ে সারা গায়ে দিচ্ছে আর খেলা করছে। তো বলো ওকে নিয়ে আমি সারাটা দিন কিভাবে কাটাই দেখতে পেলে তোমরা? এইভাবেই কিন্তু আমি ওকে নিয়ে কাটাই। আর দেখো জলটা তো পুরো নষ্ট করে ফেলেছে, তো কি করা যাবে, জলটাকে আবার ফেলে আবার আমায় রোদে দিতে হবে। যেহেতু এখন গরমকাল আর রোদটাও খুব প্রখর পড়ছে, তো সেই কারণে 10-15 মিনিটের মধ্যেই জলটা গরম হয়ে যায়, তো সেই কারণে আর অসুবিধা হয় না। তো জলটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে জল রোদে দিলাম। আর তারপরেই তখন প্রায় 11টা, 11:30 বাজে, তো আমি মনাকে একটু খাবার খাইয়ে দিলাম। যেহেতু অনেকটা সকালেই খেয়েছিল, তারপরে আবার ওকে খাইয়ে দিলাম। তো এখন ওকে খাওয়াচ্ছি কিন্তু আমি আপেল সেদ্ধ। তো এই আপেল সেদ্ধটা কিন্তু খুব ভালো খায়, মানে ওর ফেভারিট ফুডের মধ্যে তোমরা বলতে পারো এই আপেলটাই, যেটা কিনা ও খেতে গিয়ে কোনো রকম দুষ্টুমি করে না, কান্নাকাটি করে না, কিছুই করে না। তো এদিকে ওকে আপেলটা খাইয়ে নিচ্ছি, আর ওর জামাটা খুলে দিয়েছিলাম যেহেতু ওই জলে ভিজে গেছিলো জামাটা, তো সেই কারণে। তো এইদিকে তো আবার গামলাতে জল রোদে দেওয়া হয়েছিল, আর রোদ থেকে নিয়ে এবার ছায়ায় রাখা হয়েছে, তো ওকে এবার স্নান করিয়ে দেবো সেই কারণে। তো মেয়েকে তো স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো রান্নাবান্নাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলে এসেছি জামা কাপড় ভেজানোতে। তো জামা কাপড় তো রোজ আমার কাচতেই হয়, তো সেই কারণে দেখো জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি। আর জামা কাপড় ভিজিয়ে নেওয়ার পরেও কিন্তু রান্নাঘরে টুকটাক মোটামুটি কাজ রয়েছে, সেগুলোও করতে হবে।
তো এদিকে ছোট মেয়ে বড় মেয়ে দুজনেরই জামা কাপড় রয়েছে, আবার একটা বিছানার চাদরও আজকে ভিজিয়েছিলাম। আর মেয়ে যেহেতু এখন ঘুমিয়েছে, তো আমি খানিকক্ষণের জন্য একটু নিশ্চিন্তভাবে কাজটা করতে পারবো, যে বারবার গিয়ে দেখতে হবে না এই কী করলো এই কী করলো এটা। তো যাই হোক, এই দেখো দুটো বালতিতে তো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের টুকটাক আর কিছু কাজ আছে। আর এইদিকে দেখো মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি, দুপুরের খাবার। তো সেটা প্রেশার কুকারে বসিয়েছি। আর এদিকে রান্না হয়েছিল সেই কড়াইটা রয়েছে। আর এদিকে উনুনে যেহেতু রান্না হয়েছিল, তো উনুনটাও লেপে নিতে হবে, আর রান্নাঘরটাও তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর চলো আজকে কি রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এদিকে ভাত তো হয়েছেই, এক হাঁড়ি গরম গরম ভাত। আর হয়েছে এদিকে দেখো বেগুন ভাজা, আর হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল পাতলা করে, আর হয়েছে কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি, আর বাটা মাছের ঝাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো রান্নাগুলো প্রত্যেকটাই অনেকটাই সুন্দর হয়েছিল। আর তারপরে তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি এদিকে ছাদে জামা কাপড় নিয়ে। তো সেগুলো তো মেলে দিতে হবে। আর দেখতে পাচ্ছ তোমরা যে কি রোদ উঠেছে প্রচণ্ড, মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। আর গরমটাও কিন্তু আজকে অনেকটাই ছিল। তো গরমের জন্য কিন্তু দুপুরবেলা আমি এখন স্নান করে আর শাড়ি পরিনি, তো নাইটিটাই পরে নিয়েছি। আর এই দেখো এদিকে তো সব একটা একটা করে মেলে দিচ্ছি। আর আমার মতন যাদের এমন ছোট বাচ্চা রয়েছে, তাদের কিন্তু এইভাবেই আর কি সংসার সামলাতে হয়, প্লাস বাচ্চাও সামলাতে হয়। তো আমাকেও সেটাই করতে হয়। তো তোমরা তো জানোই যে ছোট বাচ্চা থাকা মানে কতটা কষ্টকর, যে একটা ভিডিও তৈরি করা প্লাস সংসারের কাজ। তো আমি কিন্তু এইভাবেই সব কিছু ম্যানেজ করেই সব দিকটা সামলে নিই। তো যাই হোক, তোমরা কিন্তু অনেক অনেক সাপোর্ট করো আমাদের মতন এমন গৃহবধূদের, যে আমরা সমাজে একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু আমরা এইভাবে স্ট্রাগল করে যাই। তো তোমরা যদি সাপোর্ট করো, আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই ছিল বলার। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর কমেন্টে বলো কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তোমরা কমেন্ট করলে অনেক মোটিভেট হই পরবর্তী ভিডিও বানানোর জন্যে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।